মেঘালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের অন্যতম। মেঘালয় নামের অর্থ মেঘের নিবাস। 10 দিকের আজকের আয়োজনে থাকছে এই সুন্দর রাজ্যটির পরিচিতি। হিমালয়ের পাদদেশে অবস্থিত মেঘালয়, এর উত্তরে আসাম এবং দক্ষিণে বাংলাদেশ। 22,429 বর্গ কিলোমিটার আয়তনের এই রাজ্যের জনসংখ্যা প্রায় 30 লাখ। মেঘালয়ের রাজধানী শিলং, যা একই সঙ্গে রাজ্যের সবচেয়ে বড় শহর এবং সাংস্কৃতিক কেন্দ্র। শিলংকে তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। মেঘালয় 3টি প্রধান পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত। মেঘালয় খাসি, জয়ন্তিয়া এবং গারো এই 3টি প্রধান পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত। এগুলো রাজ্যের প্রধান জনজাতীয় গোষ্ঠী খাসি, গারো এবং জয়ন্তিয়ার নামে পরিচিত। রাজ্যে খাসি, গারো এবং ইংরেজি ভাষা প্রচলিত। রাজ্যটির জলবায়ু বেশিরভাগ সময়ই মৃদু থাকে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান হিসেবে পরিচিত। মেঘালয়ের সমাজ প্রধানত মাতৃতান্ত্রিক, যেখানে সম্পত্তি এবং পারিবারিক নাম মায়ের লাইন ধরে চলে। খাসি, গারো এবং জয়ন্তিয়া জনগোষ্ঠী এই সমাজ ব্যবস্থাকে অনুসরণ করে। তাদের জীবনযাত্রা, সামাজিক আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য। তাদের জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সঙ্গীত এবং নৃত্য রয়েছে। খাসি এবং জয়ন্তিয়া জনগণের সঙ্গীত ওয়াইলাম এবং গারোদের আলতি সঙ্গীত ঐতিহ্যের মূল ভিত্তি। মেঘালয়ের ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নৃত্য তাদের সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। গারোদের জনপ্রিয় নৃত্য হল ওয়াংলা, যা ফসল কাটার সময় উদযাপন করা হয়। খাসিদের সাদ সুক মিনসিয়াম এবং নংক্রেম ডান্স বিভিন্ন উৎসবের সময়ে অনুষ্ঠিত হয়। মেঘালয়ের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। ধান, ভুট্টা, আলু এবং বিভিন্ন ফলের উৎপাদন রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি। কমলা, আনারস, কলা, লিচু এবং গোলমরিচের মতো ফল এবং মশলা চাষ উল্লেখযোগ্য। বাঁশ এবং বেতের হস্তশিল্প, বিশেষ করে ঝুড়ি, টুপি, আসবাবপত্র এবং ঘর সাজানোর সামগ্রী মেঘালয়ের বিখ্যাত পণ্য। মেঘালয়ে প্রাকৃতিক সম্পদেরও অভাব নেই। এখানে প্রচুর কয়লা, চুনাপাথর এবং ইউরেনিয়াম খনিজ পাওয়া যায়, যা রাজ্যের শিল্প এবং রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে চুনাপাথর এবং কয়লা খনি থেকে প্রাপ্ত আয় রাজ্যের অর্থনীতিতে বড় অবদান রাখে। মেঘালয় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ঘন সবুজ বনভূমি, চেরাপুঞ্জি ও মৌসিনরামের মেঘমাখা পাহাড়, বিস্ময়কর জলপ্রপাত এবং গুহাগুলি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। লিভিং রুম ব্রিজ, যা স্থানীয় খাসি জনগণের উদ্ভাবন, মেঘালয়ের অন্যতম দর্শনীয় স্থান। সোহরা দাউকি এবং মাওলিনং গ্রাম তার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত। প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক সেখানে ঘুরতে যান। মেঘালয়ে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী, বিশেষত খাসি ও গারো জনগোষ্ঠীর মধ্যে। তবে এখানকার বেশ কিছু উপজাতি জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান অনুসরণ করে। মেঘালয় একসময় খাসি, গারো এবং জয়ন্তিয়া রাজ্যগুলোর অধীনে ছিল। ঔপনিবেশিক শাসনের সময় এই অঞ্চলগুলি ব্রিটিশ আসাম প্রদেশের অংশ ছিল। 1972 সালে মেঘালয়কে একটি স্বতন্ত্র রাজ্যে উন্নীত করা হয়। বর্তমানে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, কংগ্রেস এবং ভারতের জনতা পার্টি বিজেপি রাজ্যের প্রধান রাজনৈতিক দল। উপজাতীয় অধিকার সংরক্ষণ নীতি এবং পরিবেশ সংরক্ষণ রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। মেঘালয়ের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব পান্থো কিরকিলং, যিনি রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী। এছাড়া গৌহাটি হাইকোর্টের প্রথম খাসি নারী বিচারপতি সুস্মিতা সরকারও বেশ আলোচিত। বর্ণালী সুর একজন বিখ্যাত গায়িকা এবং অভিনেত্রী, যিনি মেঘালয়ের সাংস্কৃতিক ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন। মেঘালয়ে ফুটবল এবং বাস্কেটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। শিলং লাজং এফসি এবং রয়্যাল ওয়াহিংডো এফসি ভারতের আই লিগে মেঘালয়ের প্রতিনিধিত্ব করে। ফুটবল মেঘালয়ের প্রায় প্রতিটি গ্রামেই খেলা হয় এবং অনেক প্রতিভাবান খেলোয়াড় এই রাজ্য থেকে উঠে এসেছেন। এছাড়া মেঘালয়ের লোকেরা বাস্কেটবল খেলায়ও বেশ পারদর্শী। বিশেষ করে যুব সমাজের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ছে। অন্যান্য রাজ্যের তুমুল জনপ্রিয় খেলা ক্রিকেটেও এখানে অনেক পছন্দ।